হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার কাছে এসেছে একটা প্লাটিনা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আঘাত পেয়ে ইঞ্জিনটা একদম ফেটে যায়। ভিতরের একদম গিয়ারটা দেখা যাচ্ছে, ইঞ্জিনটা ফেটে যায়। তো এটা ঝাল করতে হবে, অ্যালুমিনিয়াম ঝাল করে ঠিক করতে হবে। কিন্তু গাড়িওয়ালা এই ঝাল করার জন্য ইঞ্জিনটাকে পুরো খুলতে হবে, কিন্তু গাড়িওয়ালা বলছে কোনো রকমভাবে এটা ইঞ্জিন না ফাটিয়ে কাজটা করার জন্য। তো আমরা এটাকে খুলবো এবং আমরা ইঞ্জিনটাকে গাড়ি থেকে পুরো নামিয়ে ফেলেছি, যেন আমাদের এখানে আঠাটা মারতে সুবিধা হয়, পরিষ্কার করে এখানে এর ভিতরে এই নোংরাগুলো ইঞ্জিনের ভিতরে না প্রবেশ করে। তার জন্য এটা আমরা বন্ধ করে দিয়েছি কাপড় দিয়ে। এবার আমরা এটাকে তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। আমরা ডিটেল দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেব, ইঞ্জিনটাকে। আমরা এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এই সব জায়গাগুলো হালকা হালকা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, যেন আঠাটা ভালোভাবে ধরে। তো আমরা এবার এখানে এটা লাগাবো, এখানে সেটিং করব আঠা দিয়ে। তবুও আমাদের এই জায়গাখানে গ্যাপ থাকছে, এটা হারিয়ে গেছে, ভেঙে কোথায় চলে গেছে। তো আমরা এই জায়গাটা কিভাবে পূরণ করব সেটা দেখতে থাকুন আপনারা। এখানে গ্যাপ আছে, এটা আমরা কিভাবে সেটিং করব সেটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রথমে আমরা এই ফেভিকল এই আঠাটা যেন ভিতরে না যায় বা লড়ে না যায়, সেজন্য আমরা এটাকে আটকে নিলাম। এটা একটু ভালোভাবে আটকে নিলাম। এবার আমরা এই গ্যাপটাকে পূরণ করে তারপরে অন্যভাবে আঠাটা লাগাবো। প্রথমে আমরা এটাকে ভালোভাবে আটকে নিলাম, যেন ভিতরে আমরা যে আঠাটা লাগাবো সেই আঠাটা যেন ভিতরে না ঢুকে যায়। তার জন্য আমরা আগে এই গ্যাপগুলোকে পূরণ করে নেব। আমরা গ্যাপগুলোতে আঠা দিয়ে এবং কাপড় দিয়ে ভালোভাবে এখানে করে দিয়েছি, যেন যেই মেন আঠাটা দেব ইঞ্জিনটাকে টাইট রাখার জন্য, সেই আঠাটা যেন ভিতরে না প্রবেশ করে এবং ভিতরে যেন ওই জাম না হয়ে যায়। তার জন্য আমরা আগে হালকা করে কাপড় দিয়ে এবং ওখানে আঠা দিয়ে ব্লক করে দিয়েছি। এবার আমরা ওখানে অন্য আঠা লাগাবো। তো আমরা এই অ্যালারাইট আঠাটা নিয়ে এসেছি, দুটো এই আঠাগুলোকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে আমরা আঠাটাকে ব্যবহার করব। তো আমরা এটাকে মিশিয়ে নিয়েছি দুটো আঠাকে। এবার আমরা সেটাকে এর মধ্যে আঠাগুলোকে ভালোভাবে সেটিং করব।
তো বন্ধুরা, আমরা আঠাটাকে ভালোভাবে মিক্স করে সেটা ইঞ্জিনের ফাটা জায়গাটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি এবং আমরা এখন কিছুক্ষণ এটা রেখে দেব শুকানোর জন্য। তো শুকানোর পরে আপনাদেরকে দেখাবো যে এই ধার দিয়ে মোবিল বের হচ্ছে কি না, কতটা আমরা সফলতা অর্জন করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন এটাকে রেখে দেব কিছুক্ষণের। বন্ধুরা, আমরা সেই আঠাটাকে প্রায় এক রাত রেখে দিয়েছিলাম। তো আঠাটা একদম শুকে হার্ড হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিনটা চ্যাসিসে তুলবো এবং স্টার্ট করে দেখাবো মোবিল ঢেলে যে মোবিল বের হচ্ছে কিনা। ভালো শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকুন। গাড়িতে মোবিলটা ঢালিয়ে দেবো, দিয়ে এবার ওটা আপনাদেরকে দেখাবো এই মোবিল। তো এবার আমরা গাড়িটা স্টার্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে গাড়িটা যেখানে আঠা লাগিয়েছিলাম সেই আঠাটা কিভাবে মোবিল বের হচ্ছে কিনা। বন্ধুরা, মোবিল বের হচ্ছে না। দেখুন, মোবিল বের হচ্ছে না। কত সুন্দর টাইট হয়ে গেছে। তো গাড়িটার আমরা ইঞ্জিনটা আঠা লাগিয়ে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার জন্য।